আবার চলে এলাম বাকিটুকু আজকের ব্লগে দেখাবো বলে অন্নপ্রাশনের। এখানে কিন্তু তখনও খাওয়া দাওয়া চলছে, ঘড়িতে তখন প্রায় 3:30 বাজে, আর লোকজন তখনও আসছে আর ওকে গিফট দিচ্ছে সবাই। আজকে ওরই দিন। এই দেখো আমাদের বড়মশাই কিন্তু তখনও পাঞ্জাবি মালা সব পরেই ছিল। যেহেতু আমরা বাড়ির লোক, সমস্ত লোক মোটামুটি খাওয়া হয়ে যাওয়ার পর বাকি আমরা যে কজন ছিলাম এবার আমরা খেতে বসে যাব। আর শাড়ি পরে যেহেতু খাওয়ার আমার একদমই অভ্যেস নেই, বাড়িতেও শাড়ি পরি না, আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছিল নিচে বসে খেতে, বুঝতেই পারছো। তারপরে মা বৌদি একটু সেট করে আমাকে বসিয়ে দিয়েছিল, তারপরে আরামসে খেয়েছি। আর আজকের মেনুতে কী কী ছিল, এখন তো ফ্রাইড রাইস আর পনির দিয়ে আমি খাচ্ছি, আর তার আগে ছিল ভাত, কচুর শাক, ডাল, পাঁচ তরকারি, লাউ শুক্তো, তারপরে বেগুনি, এই সমস্ত ছিল। তারপরে চাটনি, পায়েস, দই, মিষ্টি সমস্ত কিছু ছিল। কিন্তু আমার যেহেতু চাটনি পাঁপড় বেশ খুবই প্রিয়, তো সেই জন্য আমি ভাত খেয়ে আর ফ্রাইড রাইস খেয়ে পেটে জায়গা রেখেছিলাম চাটনি পাঁপড় বেশি করে খাওয়ার জন্য। তা আমি তো বেশি করে চেয়ে নিয়েছি, আবার বৌদি আবার বলছে এখানে আরও দাও বলে আরও আবার মানে চাটনি পাঁপড় দিয়ে গেল দেখো। তারপর আরামসে আমি চাটনি পাঁপড়টা খেয়ে এবার বাড়ি যেতে হবে, কারণ আমার বর খেয়ে দিয়ে অনেকক্ষণ আগেই মানে আমাদের বাড়িতে গেছে একটু রেস্ট নিতে, ও আবার বেরোবে, তো ওর সাথে একটু গুছিয়ে দিতে হবে, সাথে ব্যাগ ট্যাগ, আর মায়ের জন্য একটু প্রসাদ পাঠাবো। তো সেই জন্য এখান থেকে আমরা এখন খাবার নিয়ে বাড়িতে ফিরবো। আর এই দেখো সব খাবার অনেক মানে খাওয়ার পরে অনেক বেড়েছিল খাবার। আর এই যে আমাদের রাজবাবু দেখো, ও খালি গায়ে আর আমার কোলে আসবে বলে দেখো কাঁদছে। ওর আসলে আর ভালো লাগছে না, ওর খিদেও পেয়ে গেছিলো। আসলে গেস্ট আসা মানে তখনও ছিল বলে ওকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল না, একটু বাদে নিয়ে যাবে মানে ওর মা। আর এইদিকে ও আমার কোলে আসার জন্য দেখো, তো এসেই ছাড়লো, এসেই তো মালা চশমা ধরে টানাটানি করছে। তো আমার যেহেতু দেরি হয়ে যাচ্ছিলো, তারপরে ওকে রেখে আমি আবার বাড়ি চলে এলাম। পরে একটুখানি পরে ও আবার মানে ওর মার সাথে চলে এসেছিলো। আর আমার বর এই যে বেরোচ্ছে, ও ট্রেনের সময় হয়ে গেছে, তো সবাইকে টাটা করে এখন বেরোচ্ছে। আর বাবা স্কুটি নিয়ে ওকে একটু এগিয়ে দিয়ে আসবে, হাতে যেহেতু দুটো ব্যাগ ছিল। আর এই যে ফুসকি, তো সবাইকে আদর করে টাটা করে ও এবার বেরিয়ে যাচ্ছে। আমি মানে বুধবার দিন গিয়েছিলাম, শুক্রবার দিন মানে আমি বাড়ি ফিরবো, আর ও আজকে বাড়ি ফিরে যাচ্ছে। আমারই কষ্ট লাগছে, সেই ভোরবেলা উঠে একবার আসা, এত দূর, এই 4 ঘন্টা জার্নি, আবার যাওয়া। তো যতক্ষণ ওকে দেখা যাচ্ছিল ততক্ষণ আমি দাঁড়িয়ে এখানে দেখছিলাম। মানে ওর সাথে যেতেও ইচ্ছা করে, আবার মনে হয় যে বাপের বাড়ি অনেক দিন এসেছি, এখানে থাকলেও কত মজা হবে, মানে কোন দিকে যে যায়। তারপরে ও বেরিয়ে যাওয়ার পর ওই যে টাটা করে দিল। তারপরে ঘরে বসে সবাই মিলে আবার গল্প করছিলাম। আমি এখনও শাড়ি টাড়ি ছাড়িনি, একটু পরে ছাড়বো হাত মুখ ধুয়ে। আর এই যে সবাই মিলে বৌদিরা আবার গল্প শুরু করে দিলাম, যেটা হয় আর কি একসাথে হলে। আরও কয়েকজন আমাদের টিমে এখন যোগ দিল, এই দেখো প্রায় ঘর ভর্তি লোকজন এখন। তো সবার সাথে বসে বসে অনেকক্ষণ গল্প করলাম। এবার হাত মুখ ধুতে হবে, আর ভালো লাগছে না শাড়ি টাড়ি পরে, এবার ছাড়তে হবে। এখন ফ্রেশ হয়ে সোজা যাবো পুচকুটাকে নিতে, কারণ তখনও কোলে আসতে চাইছিল, বেশিক্ষণ আমি নিয়ে রাখতে পারিনি। তো চলো হাত মুখ ধুয়ে ওকে নিয়ে আসি। এই দেখো আমিও ড্রেস চেঞ্জ করে এসেছি, ও কিন্তু ড্রেস চেঞ্জ করে এসছে। ওই দেখো আমি বলছি বাবুই তো টাকা, ও আর হাসি দেখো ওর মুখে, উফ যেন মনে হচ্ছে এখনই ধরে চটকে দিই। তার তো বসে থাকতে থাকতে দেখবে একটু পরে ধাবে ধম করে পড়ে। আর ও হাতে পায়ে সব ওই রূপোর বয়লা, তারপরে পায়ের ওই নুপুর পরিয়ে দিচ্ছে, সেইগুলো বসে বসে খুঁটছে, টান দিচ্ছে, তারপরে যখন নিজের পায়ে লাগছে আবার ছেড়ে দিচ্ছে। এই দেখো পড়ে গেছে, এই এক্ষুনি দেখো দাঁড় করাবে আর নাচানাচি শুরু করে দিচ্ছে, মানে একটুও দাঁড়াতে পারে না, ওই তো এরকম নেচেই যাচ্ছে, ওর পায়ে ব্যথাও হয় না। তখনও দেখছিল যখন ওই রিচুয়ালসগুলো হচ্ছিলো আর নেচে যাচ্ছিলো, এখনও তাই। তো খ্যাপা আমাদের নাচতে থাকুক, আর কি বলবো, ও তো একটু সাপোর্ট পেলেই হলো, নাচা শুরু করে দেবে। ও নাচতে থাকুক, আর ভিডিওটা এই পর্যন্তই আজকে। আর চলো গিফটটা তোমাদেরকে দেখাই। এই দেখো এই বালাটা ওর জন্য আমি এনেছিলাম, সাদা কালো এই বলের ডিজাইনটা আমার কাছে একটু আনকমন লেগেছিলো, ওই জন্য নিয়েছিলাম। তোমাদের কেমন লাগলো জানিও। চলো আজকের মতো টাটা।